লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার জীবনে আর কি কি রহস্য আছে সবাইকে বলো। সিদ্ধার্থ কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু জানে না, কিচ্ছু বলা হয়নি ওকে। ও যদি জানে তাহলে যাচ্ছে তাই কাণ্ড হবে মিঠি। মিঠি, আমরা সবাই তোমাকে বিশ্বাস করেছিলাম, কেন ভাঙলে আমাদের ভরসাটা? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মতো মেয়ে ঠকাতে পারে। একদম ঠিক কথা। আরে বাবা, আমরা সবাই তো তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আরে আজও আমি দাদুভাইকে বললাম যে ওর সম্বন্ধে যেন আজে বাজে কথা না বলে। মিঠি, প্লিজ এরকম চুপ করে থেকো না, আমরা তোমার বিষয়ে সবটা জানতে চাই। মিঠি, পুলিশবাবু খবর এনেছে যে তোমার বাবা তোমায় নিতে এসেছেন, আর উনি মনোহরার সবার নামে অভিযোগও করেছেন। তুমি প্লিজ বলবে কেন সবটা লুকিয়ে রাখলে তুমি? এই দেখো, আরে এ মেয়ে যে কাঁদতে শুরু করে দিল। আরে কি হলো, কাঁদছো কেন? আরে বাবা, কাঁদার মতো কি বললাম? এমনি কাঁদছিস কেন? তুই কে বকেছে তোকে? তোমরা কে বকেছো মিঠিকে? না না দাদু শোনা, কেউ বকেনি ওকে। মিঠি মিঠি তুমি চুপ করো। আমার ইমোশন, আমার কষ্টটা কেউ বুঝছে না। আমি 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 কি ইচ্ছে করে করছি বলো না? আমার বাবা হচ্ছে সিংহ মশাইয়ের মতন। আমাকে যখন একবার মিঠি বলে ডাকে, আমার বুকের ভেতরটা কিরকম গড়ে ওঠে ভয়ে। ঠিক যেরকম সিংহ মশাই যখন সাক্ষুকে ডাকে তখন বুকের ভেতরটা কেঁপে ওঠে। বল পার্টনার, তোর ভয়ে বুকটা কেঁপে ওঠে না? গলা শুকিয়ে যায় না? বল। যাই তো। তবে আমাদের ভয়টা কেউ বুঝছে না। কি মুশকিল বলো তো, তোমার বাবা বকেছে বলে তুমি ডিরেক্ট এখানে চলে এলে? তুমি তো থাকো কার সঙ্গে? শোনো মিঠি, তোমার বাবা অভিযোগ করেছেন যে মনোহরা সবাই তোমাকে এই বাড়িতে জোর করে আটকে রেখেছে। তোমরা বড়লোক, তোমাদের চা বাগান আছে, আরও নানা সব বিজনেস আছে। এখন উনি যদি এভাবে অভিযোগ করেন তাহলে এখানকার সবার তো পজিশন খারাপ হয়ে যাবে। দেখো মিঠি, আমরা কেউ তোমাকে অ্যাকিউজ করছি না, তুমি শুধু সত্যিটা বলো। মিঠি, আমরা সবাই তোমার দিদির মতো, তুমি সত্যিটা বলো আমাদেরকে খুলে। এক্স্যাক্টলি মিঠি, আমরা তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না, শুধু সবটা সত্যি বলো প্লিজ। দেখো, কাঁদতে শুরু করে দিল। আরে এই দেখো দেখো, আমাদের কথায় মেয়েটা কাঁদছে। ওরে বাবা, কাঁদছিস কেন? মিঠি, কাঁদিস না, ভয় পাস না, কাঁদিস না। এই এই এই, 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 দেখ, আমি তোকেও তুই বলে ফেললাম মিঠাইয়ের মতো। না না দাদু, তুমি আমাকে তুই বলো, ভালো লাগছে শুনতে। আমি বলছি, আমি কার সঙ্গের মেয়ে। ছোটবেলায় মা চলে গেছে, বাবা খুব স্ট্রিক্ট, নিজের যেটা মনে হয় সবসময় সেটাই করে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনোদিনও দাম দেয়নি। আমি আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে সময় কাটিয়েছি সব সময়। বাড়িতে কেউ ছিল না কখনোই, শুধু জয়া মাসি ছিল, আমাকে ছোট থেকে মানুষ করেছে। এভাবেই আকাশের দিকে তাকিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে তারা দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি। এর মধ্যে একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু বাবা রাজি হয়নি বিয়ে দিতে। তুমি কাকে ভালোবাসো সেটা জানার আমার কোনো দরকার নেই। তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছে চুপচাপ সেখানে বিয়ে করবে। যাও। ও তোমাকে সম্পত্তির জন্য ভালোবাসে। একবার বলে দেখো তুমি সব সম্পত্তি ত্যাগ করেছো। তারপরেও ও তোমায় বিয়ে করবে বলে মনে হয়?
অভিত হওয়া বাবার কথাটাই ফলে গেল। প্রান্তিক আমাকে ঠকালো। তুমি সব সীমা পেরিয়ে গেছো আজকে। পাগলামাটা সীমা হয়। হ্যাঁ, তুমি আমাকে কিছু না বলে, কিছু না জানি এখানে কি করে চলে এলে? আমি বিজ্ঞাপনটা দেখে এ বাড়িতে এসেছিলাম কটা দিন থাকতে পারবো বলে, থাকার জায়গা হবে আমার একটা, কারণ এখানে থাকার কোনো জায়গা নেই। তা তো আমি বাবার কাছে ফেরত যেতে পারতাম না, কিছুতেই না। ফেরত গেলে বাবা আমাকে খুব বকতো আর বিয়ের ব্যবস্থা করে দূরে পাঠিয়ে দিত। তার মানে তুমি পালিয়ে এসেছো, তাই তো? অসাধারণ। তুমি জানো মিঠি, সিড এই কথা যদি জানেন, জানেন সিংহ মশাই আমাকে কয়েদিদের মতন করে জেরা করার জন্য নিয়ে গেছিল না থানায়। জানে দাদা ভাই জেনে শুনেও তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে? মানে কি করে? হ্যাঁ, না মানে আমি পুরোটা বলিনি। তাই বলো? আমার তো সব অঙ্ক কেমন গুলিয়ে যাচ্ছিল। আচ্ছা কি বলেছো তুমি দাদা ভাইকে? বলেছি আমি নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে তাক লাগিয়ে দেব, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব। অ্যাকচুয়ালি রোম্যান্সের কথা বলার সাহস হয়নি আমার। বোঝো কাণ্ডব, তো সবটা শুনে সিট কি বললো? তুমি যে কথাগুলো বলবে সেগুলো কত পার্সেন্ট সত্যি সেটা আমাদের জন্য জানাটা খুব দরকার। ততদিন তুমি যেমন আছো ঠিক তেমনই থাকবে, বাড়ি ছেড়ে পালাবে না, তোমাকে নজরে নজরে রাখা হবে। বললেন আমি অ্যাডাল্ট, আমার নিজের অধিকার আছে নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেওয়ার। কিন্তু যদি স্বাক্ষর এতে কোনো ক্ষতি হয় তাহলে উনি আমাকে একেবারে শেষ করে দেবে। কিন্তু কি বলুন তো, আমার বাবা যদি এখানে এসে উপস্থিত হয় তাহলে সিংহ মশাইকে দরকার নেই, আমার বাবাই আমাকে ফিনিশ করে দেবে। বাবা কচু কাটা করে ফেলবে আমাকে, পারলে তো বাবা আমাকে এখান থেকেই বিয়ে দিয়ে দেবে, তারপর দূর দেশে পাঠিয়ে দেবে। সেখানে আমার শ্বশুরবাড়ির লোকজন কিরকম হবে কে জানে, হয়তো আমাকে জেলখানায় বন্দিই থাকতে হলো। না 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 না, এর থেকে তো ভালো আমি পালিয়ে যাই। এই না 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 না, পালানোর কোনো দরকার নেই। না না ঠাম্মি, সেটা বললে কি করে হবে বলো তো? বাবা তো কাউকেই ছাড়বে না। আরে তুমি তো অ্যাডাল্ট হয়ে গেছো। না না তোরসাদি, এসব কথা তো সিংহ মশাইকে বলা যায়। এই কথাগুলো যদি বাবাকে বলি না তাহলে ইয়াব বড় সাইজের হাতে থাপ্পড় পড়াশ করে এসে গালে পড়বে, আমি উল্টে পড়ে যাব। আমরা যদি তোকে লুকিয়ে রাখি? আমাকে লুকিয়ে রাখবি কি করে সাক্ষ্য? অ্যাকচুয়ালি আমার কপালটাই খারাপ জানিস তো, এখানে এসে সবার সঙ্গে আমার এত ভাব হলো, কিন্তু আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি না এরকম এত হাসি খুশি পরিবার আগে কখনো পাইনি। আমার ব্যাড লাক। মিঠি তুই কাঁদিস না রে, তুই এ বাড়িতেই থাকবি। আচ্ছা মিঠিকে তো আমার মার মতন দেখতে। তো ওরে বাবা, এই স্বাক্ষর পেটে পেটে কি আছে বলতো? মানে ও বলতে চাইছে মিঠি মিঠাই সেজে থাকবে। জয় গোপাল। গোপাল হেলে হ্যালো, হ্যাঁ মেঘা, তুমি আর সায়ন বাদামতলার আশেপাশের এরিয়াগুলোর উপরে নজর রাখো, বুঝলে? আমার ধারণা কাল পরশুর মধ্যে একটা অ্যাকশন হবে ওই র্যাকেটের। না, আমি তোমার সায়নের সাথে বসে কাল একটা ডিটেল প্ল্যান তৈরি করে নেবো। রাইট? থ্যাংক ইউ, দ্যাটল বি অল।
ওয়াইফের দিকে তাকিয়ে আছে সিংহমশাই, যেন কত কথা বলছে। আমাকেও যদি কেউ এভাবে ভালোবাসতো, বাবা তো কান্নাকার সাথে বিয়ে দিয়ে দেবে, সেও নিশ্চয়ই শুধু হুকুমবাজি করবে। কোনো প্রবলেমই না। সাক্ষর জন্য তুই সবকিছু করতে পারিস, তাই না? মানে 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 এখানে কোথা থেকে আসছে? মানের কি আছে দাদা ভাই? একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, উত্তরটা দিয়ে দে বাস। কিছু তো একটা ঘটেছে বাড়িতে। সাক্ষ্য কোথায়? আরে বাবা, তেমন কিছুই হয়নি। সব কিছুতে এরকম রাগারাগি কেন করিস বলতো? না না, নেসেসারিলি রাগারাগি করছি না আমি। প্রেসে কোন সাক্ষ্যর নাম নিল, মানে সাক্ষ্য কিছু না কিছু একটা করেছে, নিল নামটা নিত না। কিছু তো লুকাচ্ছিস তোরা। কি করেছে সাক্ষ্য কোথায়? হ্যাঁ, ওই তো, এই যে মিস্ট্রিটা। কামি, এদিকে এসো। ভিতরে সাক্ষ্য। শুধু শুধু বকবে না কিন্তু স্যার ওকে। আর আপনি ডাকছেন কেন ওকে? এটা কি হলো? মাঝখান থেকে সাক্ষ্যটা ফেসে গেল। আরে এবার মিঠির মিঠাই সাজার কথাটা বলবো কি করে? সাক্ষ্য, তোমার জেবমার পিপির আমাকে জিজ্ঞাসা করেছে আমি তোমার জন্য সবকিছু করতে পারি কিনা। কেন জিজ্ঞাসা করলো হঠাৎই কথাটা? তুমি নিশ্চয়ই কিছু করেছো, রাইট? কি দুষ্টুমি করেছো? টেল মি দ্য ট্রুথ। আমি কিছু করিনি তো। দেখো সাক্ষ্য, আমি কোনো কিছু গোপন করা পছন্দ করি না। ইউ নো দ্যাট, রাইট? বাকিদের জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, কারণ তারা ইনভেরিয়েবলি তোমাকে প্রোটেক্ট করার জন্য কিছু একটা বানিয়ে বলবে। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করেছো? আজ বেটি খুব কেঁদেছে তো তাই। হ্যাঁ, তাই সাক্ষর না খুব মন খারাপ হয়ে গেছে। কি তাই তো সাক্ষর? এটা খুব সামান্য ব্যাপার স্যার, এটা নিয়ে এত জেরা করার কিছুই নেই। কেন লুকোচ্ছিস মিটি? আপনাকে ভয় পায় নাকি? সাক্ষ্য সাক্ষ্য সাক্ষ্য, বাকিটা আমরা বলি, আমরা বলছি। এত এত জেরা কেন করছিস বলতো দাদা ভাই? আসলে কি হয়েছে, সাক্ষ্য না আজ খুব আপসেট লাগছিল, হঠাৎ করে খুব আপসেট লাগছিল, সেই জন্যই মিঠি কেঁদে ফেলেছে, প্রচন্ড কেঁদে ফেলেছে। এক্স্যাক্টলি। আরে সাক্ষ্য আজ খুব আপসেট ছিল জানো দাদা ভাই। তারপর আমরা সাক্ষ্যকে বললাম যে সাক্ষ্য তুই কাঁদিস না, তোর পা না তোকে একটা গিফট কিনে দেবে। হ্যাঁ, ওটা বলার জন্যই তো আমরা এলাম এখানে। আর তুই ভাবলি সাক্ষ্য দুষ্টুমি করেছে? সত্যি তাই। আর এভাবে পাগলামি করলে বেচারা কি করে গিফট চাইবে বলতো? গিফট তো কি করতে হবে আমার? একটা গিফট কিনে দিতে হবে স্যার, ওর পছন্দ মতন। তাই তো সাক্ষ্য?
আমি সাক্ষ্যকে গিফট কিনে দিয়ে ওর হ্যাবিট নষ্ট করব না। দেখ এভাবে চেঁচামেচি করছিস কি করে, চাইবে বলতো মুখ ফুটে বেচারা। গিফটটা হ্যাঁ সেটাই সেটাই, না ঠিক আছে পরে চেয়ে নেবে পছন্দ মতন গিফট। আরে বাবা তুই নিচে যা না, দিমা তো তোর জন্য খাবার নিয়ে ওয়েট করছে। কেন জানি আমার মনে হচ্ছে তোরা সবাই সাক্ষ্যকে সেভ করার জন্য মিথ্যে কথা বলছিস। যাই হোক, এই নিয়ে কথা বাড়ি আর কোনো লাভ নেই। সাক্ষ্যর কি গিফট চাই সেটা আমাকে বলে দিস। যদি আমার মনে হয় ওর ডিমান্ডটা ঠিকঠাক, তাহলে নিশ্চয়ই সেই গিফটটা পাবে ও। সবাই মিথ্যে কথা বললে কেন? তোমরা তো মিথিকে আমার মা সাজাবে এই কথাটা বলতে এসেছো। পার্টনার কি বলছিস তুই? সিংহ মশাই যদি এই কথাটা জানতে পারে তাহলে কাউকে আস্ত রাখবে না, বুঝেছিস? আসলে সাক্ষ্য এই কথাটা না দাদাভাইকে বুঝিয়ে বলতে হবে, সময় নিয়ে। আচ্ছা থাক। আর যদি মিথির বাবা এসে পড়ে তখন কি হবে? গোপাল, মিথিকে একটু হেল্প করে দাও না। আমি যে মিথিকে খুব ভালোবাসি। আমিও যে তোকে খুব খুব ভালোবাসি। দরজা খোলা আছে। আসতে পারি? কে? আমি প্রান্তি। স্যার, আমি আপনাকে ফোন করেছিলাম ওই মিঠির খবরটা জানানোর জন্য। মিঠি তো তোমার জন্যই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। ও নিজে সে কথা চিঠিতে লিখেছিল। তা মিঠি তোমার সঙ্গে নেই কেন? স্যার কি বলবো, মানে ওর মাথাটা এত গরম না, একটা একটা ছোট্ট ঝামেলা হয়েছিল আমাদের মধ্যে, আর ও সে রেগে মেগে বেরিয়ে গেল না। তারপর আমি আবিষ্কার করলাম যে ও কোনো একটা বড় ঝামেলায় পড়েছে। না, ও নিশ্চয়ই কোনো একটা বড় ফাঁদে পড়েছে, কারণ ও আমায় একেবারে চিনতেই অস্বীকার করলো। আমার না ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো, তাই আমি ওকে একবার ফলো করে দেখলাম আর কি। মনোহরা নামে একটা বাড়িতে অনেক লোকজনের সাথে ঢুকে পড়ল। বুঝলাম। আমি তো ভেবেছিলাম মিঠি একদিনের মধ্যেই ফিরে আসবে, কিন্তু আচ্ছা ওই মনোহরা বাড়িটার বিষয়ে তুমি কিছু জানতে পেরেছো? হঠাৎ মিঠি কি করছো ওই বাড়িতে? আর ছোকরা, তুমি নিশ্চিত তুমি মিঠিকেই দেখেছো? হ্যাঁ স্যার। আমাকে নিয়ে যেতে পারবে মনোহরাতে? একদম স্যার, আমি বাড়িটা চিনিয়ে এসেছি। আমি তো তোমার কথার ভিত্তিতে একটা এফআইআর করেছি। পুলিশ কবে অ্যাকশন নেবে কে জানে। আমি নিজে গিয়ে দেখতে চাই তুমি যেটা আমাকে বলছো ঠিক বলছো কিনা। জিজু, তুমি শর্ত দাদাভাই বেরিয়ে গেছে? আরে হে রে বাবা, বললাম তো বেরিয়ে গেছে। এত ঘাবড়াচ্ছ কেন বলো তো? শোনো, এই মিঠিকে মিঠাইতে পরিণত করা কিন্তু সহজ কাজ নয়। তোমরা বরং সেদিকে কনসেন্ট্রেট করো। এই শোনো,
তুমি বরং বাইরে যাও তো, গিয়ে একটু নজর টজর রাখো ভালো করে। দাদাভাইয়ের কিন্তু কোনো ঠিক নেই। কালকে আমরা সবাই মিলে দাদাভাইকে কনভিন্স করতে এসে এমন কেলো করেছি না, আজ আবার দুম করে চলে না আসে। এক্স্যাক্টলি, কালকে আমাদের পারফরমেন্স একেবারে জঘন্য ছিল, জঘন্য। আজকে আমাদের রেডি হতেই হবে। আর রুদ্রদা কিন্তু বলেছে মিঠির বাবা যে কোনো মুহূর্তে মনোহরায় হানা দিতে পারে। তুমি যাও না, বাইরে যাও না রাজীবদা। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। উফ, আমাকে বাবার সামনে অ্যাক্টিং করতে হবে, তাই না? দেখো, আমি একটা কথা বলে দিচ্ছি, সাক্ষ্য সিংহমশাইকে দেখলে যতটা নার্ভাস হয়ে পড়ে, আমি কিন্তু আমার বাবাকে দেখলে 4 ডবল ঘাবড়ে যাই। হ্যাঁ, শুধু তোমার বাবা নয় মিঠি, তোমার বাবা এখানে এসে নিশ্চয়ই মিঠাইয়ের বরকেও দেখতে চাইবেন। আর সেটা কে? বলছি কি, এই লুকানোর আর কোনো অপশন আছে? বেটার অপশন? মিঠি, তুই না ব্রেভ? তোর সাহস কোথায় গেল? এত ভয় পেলে কি করা হবে? ভাব, একটা গেম হচ্ছে। নাও ঠেলা, এখন সাক্ষ্য তোমায় ট্রেন করা শুরু করলো। মিঠি শোনো, এত ভয় পেয়ে লাভ নেই, তুমি বরং মিঠাই সাজা শুরু করো। বাড়ির বৌমা হতে হবে কিন্তু মিঠি। দাদাভাই মিঠাইকে গোল্ড মেডেল দিয়েছিল বৌমাগিরির জন্য। এত ভালো বৌমা ছিল মিঠাই। হয়ে গেল। হয়ে গেল। আরে বাবা, তুমি যদি এইভাবে থাকো, এইভাবে কথা বলো, তোমার বাবা তো 1 সেকেন্ডে চিনে ফেলবে তোমাকে। মিঠি, শাড়ি পরতে হবে কিন্তু শাড়িটারি ঠিক করে পরতে পারো তো?